হ্যালো এভরিওয়ান, আজকে রান্না করব শশার তরকারি। আর এই শশাটা রান্না করব কাতলা মাছের মাথা দিয়ে। তো কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে আজকে পুরোটা শেয়ার করব। এজন্য প্রথমে আমি শশাগুলো ভালো মতো কুচি কুচি করে কেটে নিয়েছি। তো কেটে ভালো মতো ধুয়ে এক সাইড করে আমি রেখে দিব। এখন একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটাকে ভালো মতো গরম করে নিব এবং এক পাশে আমি মাছের মাথাগুলো ভালো মতো কেটে ছোট ছোট পিস করে হলুদ এবং লবণ মাখিয়ে নিয়েছি, সেটাই ভালো করে ভেজে নিব। আর অবশ্যই কিন্তু লাল লাল করে একেবারে মচমচা করে ভেজে নেবেন। তো নিচের পাশটা ভাজা হয়ে গেলে আমি মাছের মাথাগুলো উল্টিয়ে দিলাম। আর এই মাছের মাথাটা কিন্তু খুবই বড় সাইজের ছিল। আর এই মাছের মাথাটা দিয়ে তো আজকে আমি শসা তরকারি রান্না করলাম। তবে মাছের পিসগুলো দিয়ে আমি যেভাবে তরকারিটা রান্না করি সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই ওয়েটিংয়ে থাকেন। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু মাছের মাথাটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা সেই শশাগুলা দিয়ে এখন ভালো মতো মাছের মাথার সাথে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপর দিব হচ্ছে কিছু আস্ত কাঁচামরিচ এবং দিব লাস্টে হচ্ছে হলুদের গুঁড়া। তো আগে এই দুইটা উপকরণ দিয়ে ভালো মতো মিশিয়ে নেই। মিশানো হয়ে গেলে এখন দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া। এগুলা দিয়ে এখন ভালো মতো শশাটাকে আমি সিদ্ধ করে নিব। তো একটু ঢেকে দিব, না হয় আবার কিন্তু ভালো মতো সিদ্ধ হবে না। আগে মশলার সাথে মিক্স করে নেই, তারপর হচ্ছে ঢেকে দিব। তো এখন 5 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম কি অবস্থায় আছে। তো এখন কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, আর একটু সময়ের মতো রান্না করলেই হয়ে যাবে। তো আমি এখন মাছের মাথাগুলো একটু ভেঙে দিচ্ছি, যেন মাছের যে জুসি ভাবটা সেটা পুরোটা তরকারিতে ছড়ায় এবং খেতেও অনেক বেশি ভালো লাগে। তো মোটামুটি কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন আমি একটি বোলের মধ্যে নামিয়ে নিব। তো নামিয়ে সাইড করে রেখে দিলাম। এখন আবার কড়াই বসিয়ে দিলাম। এখন ফাইনালি আমি সম্বার দিয়ে দিব, এজন্য দিয়ে দিলাম তেজপাতা দেওয়ার পরে দিব হচ্ছে আস্ত জিরা এবং মেথি। এখানে স্টেপ বাই স্টেপ দিবেন। ফার্স্টে তেজপাতাটাই দিবেন, কারণ তেজপাতাটা একটু ভাজতে হবে। তো মেথিটাও দিয়ে দিলাম, জিরাটাও দিয়ে দিলাম। 3টা উপকরণ দিয়ে ভালো মতো যখন ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব বেটে রাখা জিরা বাটা। আর অবশ্যই কিন্তু জিরা বাটা দেওয়ারই চেষ্টা করবেন, না হয় কিন্তু ফ্লেভারটা সুন্দর আসবে না। তো আমি যেভাবে রান্না করি এভাবে যদি রান্না করেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর মাছের মাথার ফুল স্মেলটা এবং ফ্লেভারটা পাবেন। তো মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছিলাম জিরা বাটা দিয়ে। এখন সেই সিদ্ধ করা আমি শসা এবং মাছের মাথাটা দিয়ে দিলাম। আর অনেকে এভাবে লাউ দিয়ে রান্না করে খান, তবে একবার হলো এভাবে যদি শসা দিয়ে রান্না করে খান আশা করি অনেক বেশি ভালো লাগবে। তো শসাটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি হালকা একটু চিনি দিয়ে দিলাম যেন স্বাদটা খুব সুন্দর আসে, একেবারে ঝাল ঝাল হালকা একটু মিষ্টি মিষ্টি, অনেক বেশি ভালো লাগে। কেউ কিন্তু বুঝবেই না এটা যে শসার তরকারি, লাগবে যে লাউ দিয়ে রান্না করেছেন। তো আমি চেক করে দেখলাম যে শসাটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, তাছাড়া কালারটাও কি সুন্দর এসেছে দেখেন। একেবারে শসাটা আস্ত আস্ত রয়েছে কিন্তু ভিতর থেকে মোমের মতো গলে গিয়েছে। তবে আজকের রান্নাটা কিন্তু খুবই অল্প সময়ে এবং শর্ট টাইমে করা হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ লেগেছে। চাইলে আপনারা এভাবে রান্না করে খেতে পারেন, আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে রেসিপিটা। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।